সায়েন্স সিটিতে এত ঘুরেছিলাম আগের দিন যে এক ঘুমেই সকাল 9টা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই গুড মর্নিং। দেন ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি নিকো পার্ক যাওয়ার জন্য। আর পুরো রুমের অবস্থা অনেক খারাপ। ক্যাব অলরেডি চলে এসেছে, চলো যাওয়া যাক। আগের দিন ঘুমিয়ে গিয়েছিলাম, তাই দুপুরে বিরিয়ানি খাওয়ার পর থেকে কিছুই খাওয়া হয়নি, তাই এত খিদে পেয়েছিল, বললাম আগে হোক পেট পুজো, দেন সব কিছু করা যাবে। এই যে কানেরটা দেখতে পাচ্ছ, এই কানেরটা আমি আগের দিন সায়েন্স সিটির সামনে 30 টাকায় কিনেছি। অনেক ভ্যারাইটিস অফ কালেকশন ছিল, আমি 5 থেকে 6টা জোড়া তো কিনেইছি। চলে এসেছিলাম নিকো পার্ক, আর তার সামনে একটা ঢাবা ছিল, সেখানে নিয়ে নিয়েছিলাম বাটোরা, চা আর ডিম টোস্ট। ভাই নিয়েছিল স্পেশালি বাটোরাটা। প্রথমে আমি ভাবলাম যে খুব একটা ভালো হবে না, বাট টেস্টটা খুবই ভালো ছিল। আর হ্যাঁ, তোমাদের বলে রাখি নিকো পার্ক খোলার টাইম 10:45, আর আমরা ফুল প্যাকেজটাই নিয়েছিলাম, যেটা পড়েছিল 1100 টাকা পার হেড। যা তোমরা অনলাইনেও বুক করতে পারো আর নর্মাল ওখানে গিয়েও। আমরা ওখানে গিয়ে নর্মাল টিকিট বুক করেছিলাম। নিকো পার্কে ফ্যামিলি রাইডসও আছে, যেমন টয় ট্রেন, কেবল কার, রিভার কেভ, অনেক কিছু। এছাড়াও বাচ্চাদের জন্য আছে অনেক কিছু, বাট আমাদের জন্য আছে ট্রেল রাইডস। যেমন আমি স্পেশালি দেখেছিলাম গুগলে সার্চ করে, যেমন রাইড আছে, ওয়াটার কোস্টার, টুইস্ট অ্যান্ড টার্নস, সাইক্লোন আছে। এটা তো আমরা লাস্টে চেপেছিলাম। এক্সপিরিয়েন্সটা কি হয়েছে তোমাদের সাথে শেয়ার করব। তবে যাই হোক, প্রথমেই ঢুকে গিয়েছিলাম এরকম একটা ভুলভুলাইয়া জায়গা, খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় স্টপ আছে, সবাই ঘুরছে দেখছি। তবে ফাইনালি 5 মিনিট ধরে এদিক ওদিক ঘোরাঘুরির পর আমরা বেরোতে পারলাম। আর বেরিয়ে এত হাসাহাসি করছিলাম একে অপরের দিকে তাকিয়ে, এই কথা ভেবে যে লাইফটার মতো গেমটাও পুরোপুরি কনফিউজ। সব আলাদা আলাদা হয়ে গিয়েছিল, আর কেউ কারোর সাথে ছিল না। ফার্স্টে বেরিয়েছিল আমার ভাই, দেন আমি, দেন বাকি সবাই। এই ছোট ছোট জিনিস তো হতেই থাকবে, বাট মেনলি যে জন্য আমার নিকো পার্ক আসা, সেটা হচ্ছে এই রাইডে চাপার জন্য। আমরা 3জনেই চেপেছিলাম, কেননা দাদা মাসি এত ভয় পেয়ে গিয়েছিল ফার্স্ট রাউন্ডে দেখে, বাপরে। ওদেরকে এত বললাম যেতে, বাট ওরা গেল না। তো যাই হোক, আমরা 3জনেই চেপেছিলাম, এত জোর চিল্লাচ্ছিলাম কি বলবো, তোমরা দেখে নাও। ভিডিওটা এডিট করার সময় আমার মুখে কন্টিনিউয়াসলি হাসি ফুটছে, কেননা এতটাই এনজয়মেন্ট করেছিলাম। এটা আমার ফার্স্ট টাইম, এটা কোনো দিন ভুলবো না। আর এতও ভয় লাগছিল, বাট ডর কে আগে জিত হ্যায়। এখানে তুমি একটা রাইড অনেকবার ধরে চাপতে পারো, বাট তোমাকে লাইন দিতে হবে। নেক্সট চলে গিয়েছিলাম কেবল কারে, এটাতে মাসি আর দাদা চেপেছিল। এটাতে তেমন কোনো এনজয়মেন্ট নেই, কেননা আমি তো গাড়ি চালাতে জানি না। কন্টিনিউয়াসলি আমি একটা জায়গাতেই ঘুরছিলাম, তোমরা দেখতেই পাবে। আসলে আমি বুঝতেই পারছিলাম না কিভাবে আমি ফরওয়ার্ড যাব, ব্যাকওয়ার্ড করব, মানে পুরোপুরি কনফিউজড আর কি। যাই হোক, বাট ওখানে একটা বাচ্চা ছেলে ছিল, সে কন্টিনিউয়াসলি আমাদের সবাইকে ধাক্কা দিয়ে যাচ্ছিল, খুব ভালো চালাচ্ছিল। তার জন্য ওখানে দাঁড়িয়ে থাকা দাদাগুলো বলছিল এত বড় হয়েও সবাই পাচ্ছে না, এই বাচ্চা ছেলেটা, এই বাচ্চা ছেলেটা খুব ভালো গাড়িটা চালাচ্ছিল। আর আমি তো ঘুরছি একদিকেই। লাস্টে অনেক কষ্ট করে বুঝলাম যে কিভাবে চালাতে হয়, দেন তারপরে আমি চালাচ্ছিলাম। বাট ততক্ষণে টাইম শেষ হয়ে গিয়েছে। আমার চালানো দেখে দাঁড়িয়ে থাকা দাদাগুলো এত হাসাহাসি করছিল। যাই হোক, নেক্সট চলে গিয়েছিলাম আমরা এই ভূত শোতে, মানে হরার শোতে। আর আমি কন্টিনিউয়াসলি ওই দিকেই তাকাচ্ছিলাম, এত আওয়াজ করছিল ছেলেমেয়েরা, কি আর বলবো। আমার অনেক ইচ্ছা ছিল আরেকবার রাইডে চাপার, বাট অনেকটা লাইন হয়ে গিয়েছিল বলে আর চাপলাম না। নেক্সট চলে গিয়েছিলাম এটাতে, এটা মিনি ভার্সন অফ সাইক্লোন। খুব একটা ভয় নেই, বাট এনজয় করা যাবে। সত্যি বলতে মাসি দাদাদের সাথে গিয়েছিলাম বলে এতটা এনজয় করতে পেরেছিলাম। বাপি কাকুদের সাথে গেলে তো একদম হতো না, ওরা চাপতেই দেয় না। ওরা নিজেও ভয় পায় আর ভাবে যে আমরাও ভয় পেয়ে যাব, তাই ওরা এনজয় করতেও দেয় না। যাই হোক, এটা 2টো রাউন্ডে হয়েছিল। ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, আর এটা সেকেন্ড রাউন্ডে আমি ক্লিপটা নিয়েছি। বাট এটা ঠিকঠাক আর কি, অতটাও ভয়ের কোনো ব্যাপার নেই এখানে। তবে আমি বলবো বাচ্চাদের নিয়ে না চাপলেই ভালো, কেননা মাঝে মাঝে এত টান দিচ্ছিল। আর সেকেন্ড রাউন্ডের খুব ভালোই ছিল, তোমরা অলরেডি ভিডিওতে
অ্যাটলিস্ট মনে হয় ফিল করতে পারছো। আর আমি কন্টিনিউয়াসলি ভিডিওটা এডিটিংয়ের সময় এত এক্সাইটমেন্ট লেভেলটা আমার এতটাই হাই ছিল কি আর বলবো, প্রত্যেকটা ভিডিওতে মনে হচ্ছে আমি আবার যেন নিকো পার্কে গিয়ে ফিল করছি সেটা। নেক্সট চলে গিয়েছিলাম 3D শো দেখতে। আমি এত 3D শো দেখেছি, তো আমার এখানে খুব একটা এনজয় হয়নি। আর এটা কিছুটা সায়েন্স সিটি স্পেসশিপের মতনই ছিল, যেহেতু লাইন খুব একটা ছিল না তাই চলে গিয়েছিলাম। তারপর আর কিছু করা হয়নি, সিধা চলে গিয়েছিলাম ওয়াটার পার্কে, কেননা ভাই অনেকক্ষণ ধরে বলছিল যে ওয়াটারে চল গেমগুলো খেলে নি, কেননা অনেকটা গরমও করছিল। তো ভাইয়ের কথা রেখেই কিছু ছবি তুলে আমরা সিধা চলে গেলাম ওয়াটার পার্কে। তো এর নেক্সট পার্ট আসতে চলেছে, টিল নাও স্টে টিউন।